Chickity bang bang, chickity bang bang bang. Con la boca ya me lleva pa' tu bang bang. Chickity bang bang, chickity bang bang bang. Con la boca ya me lleva pa' tu bang. তো হে গাইস, কি খবর সবার? নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আবার। তো গাইস, আজকে আমরা কাকে নিয়ে রোস্ট করতে যাচ্ছি তা অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো। গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক গরম, কারণ আজকে যাকে নিয়ে রোস্ট করব তার নাই কোনো লজ্জা শরম। আর আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সেই হচ্ছে এই লজ্জাহীন দুধ ব্যবসায়ী। গাইস, আমি বরাবরের মতো আবারও মনে করে দিচ্ছি আপনাদের হেডফোন ইউজ করার জন্য, কারণ এদের মতো খানকি মাগিদেরকে আমি সাধারণভাবে রোস্ট করতে পারি না। এদের মতো খানকি মাগি দুধ ব্যবসায়ীদেরকে আমি এত জঘন্য পরিমাণে রোস্ট করি, তারপরে আমার মনে হয় যেন রোস্টে কিছু কমতি রয়েছে। তাই আজকে এই কমতিগুলো করব পূরণ, আর এই কমতিগুলো পূরণ করতে গিয়ে হয়ে যাবে ভিডিওটা অন্য ধরন। তো গাইস, এখন যদি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে এই মেয়েকে রোস্ট করার জন্য আমি এই মেয়েকে কোথায় পেয়েছি বলেন তো, তখন আপনাদের মধ্যে অনেকেই আনসার দিবেন যে এই মেয়েকে হয়তো কোনো পতিতালয়ে পেয়েছি। আপনারা এই আনসারটা কেন দিবেন তা অবশ্যই আমি বুঝেছি, কারণ হচ্ছে এই মেয়ের যে কাজকর্ম তা কোনো পতিতালয়ের মেয়ে চাইতে কম নয়। সেই দিক থেকে বিবেচনা করে আপনারা এই খানকি মাগিকে পতিতার মাগি বলতে পারেন। তো আপনারা যদি আমার এই কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা একটু কমতি বলেছেন, কারণ হচ্ছে ভাই এখন দেশ ডিজিটাল হয়েছে এবং সবকিছু উন্নত হয়েছে। আর এইদিকে এই খানকি মাগি পতিতা দুধ ব্যবসায়ীদেরও উন্নতি হয়েছে। এই খানকি মাগিদের উন্নতিটা হচ্ছে এরা গর্ত দিয়ে অর্থ কামাইতেছে আর পাহাড় দিয়ে সৌন্দর্য দেখাইতেছে। একটা সময় ছিল যখন পতিতারা শুধু পতিতা পল্লীতেই থাকতো, তাই তাদের লোকেশনে অনেক লুচ্চা পোলাপান জানতো না এবং অনেকে জানলেও আবার লোকলজ্জায় যেত না। আর এই কারণে তাদের কাস্টমারও একটু কম হইতো। তাই তারা দেখতে পেল যে এদিকে যেহেতু দেশও উন্নত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও অনেক উন্নত হয়েছে, তাই তারা চিন্তা করলো এটাকেই কাজে লাগানো। তাই তারা সবকিছু বিবেচনা করে তারা একটা টিকটক অ্যাকাউন্ট খুললো এবং সেখানেই তারা তাদের বিজনেসে মনোযোগী হয়ে পড়লো। তারা তাদের পাহাড়গুলি অনলাইনে ভিডিওর মাধ্যমে শো করতে শুরু করলো। এরপর এইখান থেকে তাদের কাস্টমার অ্যারেঞ্জ হতে শুরু করে। তাই এখন থেকে আমি চিন্তা করলাম যে তাদেরকে একটু ডিজিটাল নামে ডাকতে হবে, আর সেটা হচ্ছে ডিজিটাল পতিতা। Este o este, échale saliva, se fue. Este o este, échale saliva, se fue. তো গাইস, এই ভিডিওটা দেখে তোমরা কে কি বুঝতে পারছো জানি না, তবে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই মেয়ে বুঝাইতে চাইতেছে যে ওর গর্ততে যায় এভাবে গুতা দেওয়ার জন্য। ভাই, এদের মতো খানকি মাগিদের এইসব দেখলে মাথা পুরাই গরম হয়ে যায় একবারে। ইচ্ছা হয় যেন ওদের সাউয়াতে যায় গরম রড ঢুকাইতে খানকি মাগিরা। ভাই, এদের মতো খানকি মাগিদের ভাগ্য ভালো যে ওরা আমার পরিচিত না। ওরা যদি আমার পরিচিত হইতো ওদেরকে যায় মরিচ বাইটা লাগাই দিতাম একবারে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ এদেরকে নিয়ে বেশি কথা বলতে গেলে আমার মাথা একবারে পুরো গরম হয়ে যায়। তো ভিডিওটা শেষ করার আগে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। এখান থেকে অনেকেই আমাকে কমেন্ট করতে আসবে যে আমি ভিডিওতে অনেক গালিগালাজ করি। তবে ভাই হ্যাঁ, আমিও মানি আমি অনেক গালিগালাজ করি, তবে সব ক্ষেত্রে না, ঠিক আছে? শুধু এরকম খানকি মাগিদেরকে আমি গালিগালাজ করি, এছাড়া কোনো ভালো মানুষকে গালিগালাজ করি না। আর এদেরকে গালি দেওয়ার কারণ একটাই, ওই যে ওরা নষ্টামি করে, এইসব দেখে আমার সহ্য হয় না। তো অনেকেই আছেন যারা গালিগালাজ পছন্দ করেন না, তারা চাইলে আমার ভিডিও স্কিপ করতে পারেন সবসময়, কারণ হচ্ছে আমি এদের মতো খানকি মাগিদেরকে কোনো ভালোভাবে রোস্ট করতে পারবো না, বরং এদেরকে আরো জঘন্যভাবে রোস্ট করবো।